আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু অনেক জনের স্বপ্ন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। তো রাজশাহী ইউনিভার্সিটি শুধুমাত্র পড়লেই হবে না, তোমাদের কিন্তু অনেক জনের স্বপ্ন আইন, ইকোনমিক্স, ইংলিশ, অর্থাৎ তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে টপার হতে চাও বা টপ করতে চাও। তো তোমাকে এখন থেকে কিভাবে ভর্তি প্রস্তুতি শুরু করবো, অর্থাৎ তোমার যদি লাস্ট সময় থাকে, তুমি যদি লাস্ট সেকেন্ড টাইমার হয়ে থাকো, তাহলে কিন্তু তোমার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ আমি যে কথাগুলো বলবো প্লাস হচ্ছে যে বিষয়গুলো তোমাকে ধরিয়ে দিব, অর্থাৎ ব্যাখ্যা সহকারে ধরিয়ে দিব, তুমি এইগুলো জাস্ট লিখে রাখো, নোট করে রাখো, প্লাস হচ্ছে এইগুলো মেনে চলো। তাহলে কিন্তু তোমার জন্য সেকেন্ড টাইম বা তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। শুরুতেই বলবো, যারা ফেসবুক পেজ থেকে দেখবা তোমরা ফলো দাও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে পরবর্তী ভিডিও দেখতে পারো। এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে কিন্তু আমাদের ক্লাসগুলো হবে। যারা আমাদের সাথে ক্লাস করতে চাও ওইখানে তোমরা যুক্ত হতে পারো। আমি কথা বলবো যে রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য বা টপ করার জন্য তোমাকে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, অর্থাৎ তোমাকে রাস্তা চিনতে হবে। অর্থাৎ রাস্তা চিনতে হবে। অর্থাৎ তুমি আমেরিকায় যাবা, তো আমেরিকা যাবা ঠিক আছে, কিন্তু তুমি যদি রাস্তায় না চিনো তাহলে তুমি আমেরিকা যেতে পারবা? বলতো, রাস্তা না চিনলে কি আমেরিকা যাওয়া যাবে? না, যাওয়া যাবে না। তো তোমাকে যদি রাজশাহী ইউনিভার্সিটি টপ করতে চাও, চান্স পেতে চাও, টপার হতে চাও, তোমাকে এই প্রশ্ন ব্যাংকটা আমি মনে করি বিগত 10 থেকে 20 বছরের প্রশ্ন তুমি খেয়ে ফেলাও। অর্থাৎ তোমার 100% নখদর্পণে রাখো। কি 100% নখদর্পণে রাখো। এরপর যে কথাটা বলবো, আমি আরেকটা বিষয় দেখাবো, সেটার আগে তোমাকে বলবো যে রাজশাহী ইউনিভার্সিটির শর্ট সিলেবাস, অর্থাৎ এই বছর যারা পরীক্ষা দিচ্ছ তাদেরও কিন্তু বলবে যে এই শর্ট সিলেবাসের ভর্তি পরীক্ষাটা হবে। আমি একটু এখানে দেখাই, এখানে যদি দেখাই জাস্ট ওয়াইট, আমি যদি এখানে দেখাই টপিক অ্যানালাইসিস করা, আমি তোমাকে কথা বলবো রাজশাহী ইউনিভার্সিটির জন্য তুমি যেটা করবা, দেখি যে শর্ট সিলেবাসটা রয়েছে, এই শর্ট সিলেবাস থেকে তুমি 70% প্রশ্ন কমন পাবা, আমি তোমাকে লিখে দিতে পারি। কিন্তু তোমাকে টপিক অ্যানালাইসিস করতে হবে। মনে করো তোমার কি বলা হয়, যে কি বলা হয়, তোমার কি বলা হয় এটা, কন্ডিশনাল সেন্টেন্স নাই তোমার এইচএসসি সিলেবাসে। কি নাই? এইচএসসি 25-এর মধ্যে তোমার কন্ডিশনাল সেন্টেন্স নাই। তো মনে করো তোমার নাই, তাহলে কি তুমি ওটা পড়বা না? অবশ্যই পড়তে হবে। সো টপিক অ্যানালাইসিসের সাথে সাথে তোমাকে এই শর্ট সিলেবাসটাকে এরকম ভাবে শেষ করতে হবে। অর্থাৎ শর্ট সিলেবাসের বাংলা, ইংলিশ, জিকে তো আর টপিক বলবো না, বাংলা ইংলিশ যে এরকম ভাবে শেষ করতে হবে, সেইগুলোর মধ্যে যে তোমার 100% তোমার কমন পাও। এর সাথে সাথে যে প্রশ্ন অ্যানালিসিসের মধ্যে দেখতে পারো বাংলার ক্ষেত্রে সমাস, বাক্য, পদ, বাক্য প্রকরণ, কি উপসর্গ, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, এগুলো যে টপিক রয়েছে, প্লাস হচ্ছে গদ্য, পদ্য, নাটক, উপন্যাস যে রয়েছে, সেগুলো যদি তুমি পড়তে পারো, তুমি কিন্তু এইখানে অর্থাৎ যে 35 নাম্বার থাকে এই ইউনিটে, সেখানে তুমি ইজিলি তুমি 25+ পাবা। বুঝতে পারলাম? তো তোমাকে প্রশ্ন অ্যানালাইসিস প্লাস হচ্ছে শর্ট সিলেবাসটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে যদি তুমি রাজশাহী ইউনিভার্সিটি টপ করতে চাও। এবং তোমাকে মাথায় রাখতে হবে, আমি টপ করবো মানে আমি আইন ডিপার্টমেন্টে পড়বো, মানে আমি 70+ এরকমের মধ্যে আমি সিট থাকবো, বা আমি 50-এর মধ্যে থাকবো, যাতে আমি আইন ডিপার্টমেন্টে একটা সিট কনফার্ম করতে পারি বা আমি টপার হতে পারি, যে কোনো তুমি কি বলা হয় বিভাগে হয়ে থাকো না কেন। সো কি বললাম, প্রশ্ন অ্যানালাইসিস করবা, প্রশ্ন ব্যাংক পড়বা, শর্ট সিলেবাসটাকে গুরুত্ব দিবা 100%, তাহলে হবে বাংলা ইংলিশকে গুরুত্ব দিবা। পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে নিয়মিত পরীক্ষা প্লাস হচ্ছে রিভিশন দেওয়া। অর্থাৎ তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, ফার্স্ট টাইমার হয়ে থাকো, তুমি যে টাইমারই হয়ে থাকো না কেন, তোমার কিন্তু নিয়মিত পরীক্ষা অবশ্যই দিতে হবে। নিয়মিত পরীক্ষা কি, তুমি মনে করো আজকে নাউন পড়লা, কি নাউন পড়লা, তো তুমি আজকে পড়লা, রাত্রের মধ্যে তোমার এটার পরীক্ষা দিতে হবে। রিভিশন দেওয়া, অর্থাৎ তুমি যে আজকে যে পড়াটা পড়লা সেটা হতে পারো রাত 10টা থেকে 11টার মধ্যে তুমি এটা আবার রিভিশন দিতে পারো, বা পরবর্তী যে দিনটা শুরু হবে, মনে করো সকাল 7টার সময় শুরু হলো, অর্থাৎ তোমার মনে করো 10টা থেকে 12টার মধ্যে তোমার বাংলা পড়ার টাইম। তো 10টার প্রথমে 10টা থেকে 10টা 20 মিনিট পর্যন্ত বিগত যে দিনটা পড়ছো বাংলা, সেইটা কিন্তু তোমাকে পড়তে হবে যদি তুমি চান্স পেতে চাও। আরেকটা কথা মনে রাখো, এই যে এখানে এখানে দেখো কি লিখছি, লেগে থাকা। যদি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, টপ করতে চাও, যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তোমাকে লেগে থাকতেই হবে। এছাড়া কিন্তু তুমি কখনো তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। বিশ্ববিদ্যালয়ে চান্স তারাই পায় যারা লেগে থাকতে পারে। 4 থেকে 5 মাস সময়, তো পরে তো 4টা বছর তোমার একটা ট্যাগ থাকবে, তুমি বলতে পারবা। বুঝতে পারলাম? তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও বা টপ করতে চাও, তোমাকে কিন্তু এই লেগে থাকতেই হবে। আর লেগে থাকার সাথে তোমার মেন্টরশিপটা আরেকটা গুরুত্বপূর্ণ। তো তোমাদের জন্য আমাদের কিন্তু এক্সাম বেসও আছে, ক্লাস প্লাস এক্সাম বেসও রয়েছে। আমাদের সকল কিছু রয়েছে, সেকেন্ড টাইম রয়েছে এবং ফার্স্ট টাইম রয়েছে। রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর,
কুমিল্লা এবং খুলনা ইউনিভার্সিটির মধ্যে তোমার কভার হয়ে যাবে। সকল বিষয় আমরা পড়াবো, তো যে যে টপিকগুলো পড়ানো দরকার সেগুলো আমরা পড়াবো। দেখো সমাজ দিয়ে আমরা শুরু করি, কারণ কি এইগুলো আমাদের প্রশ্ন আসবে, তো যেগুলো প্রশ্ন আসবে সেগুলো তো আমরা পড়াবো, তাই না? তো এইরকম ভাবে কিন্তু আমি তোমাদের সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এটার কোর্স মাত্র 1050 টাকা। তোমরা চাইলে ক্লাস ক্লাস এক্সাম বেশি ভর্তি হয়ে যেতে পারো 1050 টাকা ডিসকাউন্টে। জাস্ট তোমাদের বলবো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। আমাদের যে পুরো টিম রয়েছে তোমাদের মেন্টরশিপে থাকবে, তোমাদের যত প্রশ্ন থাকবে আমাদের গ্রুপে করবা, দেখতে পারবা, আমরা তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। জাস্ট বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং এবং লেগে থাকো, যাতে তুমি রাজশাহী ইউনিভার্সিটি টপ করতে পারো। আশা করি বোঝাতে পারছি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।